স্কুটির অবস্থা প্রচণ্ড খারাপ, ইমিডিয়েটলি অটি না করতে পারলে সে নাকি মারা যাবে। তো যাই হোক, জোকস। তো শোরুম থেকে আজকে ফোন করে বলছিল যে তোমার স্কুটিটা রেডি হয়ে যাবে আজকে রে, তুমি তাড়াতাড়ি এসে নিয়ে যাও। সেই মতো আমি ভাইকে ডেকে বাইক নিয়ে বেরিয়ে গেছিলাম স্কুটি আনার উদ্দেশ্যে। যেহেতু শোরুমটা ছিল আমার বাড়ি থেকে প্রায় 30 মিনিটের রাস্তা, তো সেই মতো আমি ভাইকে বলছিলাম চল জোরে জোরে, অন্ধকার হয়ে আসছে, তাড়াতাড়ি না যেতে পারলে সেই শোরুমের দোকানদার নাকি আবার কোথায় যাবে, শোরুম বন্ধ করে, তাই বললো তাড়াতাড়ি যেতে। তো গিয়ে দেখি কাজ আমার এখনও চলছে, পুরো ফিটিং হয়নি। তো মিস্ত্রি আমাকে বলছিল তোমার গাড়ি যদি ইমিডিয়েটলি আমি অটি না করতাম তোমার স্কুটি কিন্তু আজকের মারা যেত। তো যাই হোক, সেরকম কিছু না, কন্ট্রোলারটা আমার নাকি খারাপ হয়ে গেছিলো, তো সেটাই চেঞ্জ করছিল মিস্ত্রি। কিন্তু মিস্ত্রির কাছ থেকে কন্ট্রোলার দাম শুনে তো পুরো একদম আমার মাথায় হাত। কন্ট্রোলারের দাম নাকি 4,500 টাকা, তার সাথে সাথে আমার চার্জারটাও জল ঢুকে গেছে পুড়ে, চার্জারটাও নাকি চেঞ্জ করতে হবে, চার্জারের দাম নাকি 2,500 টাকা। শুনে তো আমার মাথায় হাত। তো যাই হোক, কী আর করা যাবে, গাড়ি তো খারাপ হলে সারতেই হবে। তো সেই মতো আমি টাকা মিটিয়ে গাড়ি ঠিক করে বাড়ির দিকে রওনা হয়ে গেছিলাম। ভাই দেখতে পাচ্ছ সামনে আগে আগে যাচ্ছে, আর এতটাই ব্যস্ত হয়ে বেরিয়েছিলাম যে আমি হাফ প্যান্ট পরে পৌঁছে গেছিলাম স্কুটি আনার উদ্দেশ্যে। আর আমরা যখন বাড়ি ফিরছিলাম তো তখন প্রায় বাজে রাত 8টা। তো গাড়ি আমি আস্তেই চালাচ্ছিলাম যেহেতু চার্জ অতটা ছিল না, আর সেইভাবেই গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল। তো বাড়িতে এসে আর একটু চেক করছিল ভাই, এই যে দেখতে পাচ্ছ সব ঠিকঠাক হয়ে গেছে, মোটামুটি ভালোই চলছে। তো দেখা হবে আরও কোনো নতুন এক মিনি ভ্লগে বা নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। বাই।